পর্যাবৃত্ত গতির সমীকরণ এক্স সরণের যে সমীকরণ সেটা ছিল হচ্ছে এ সাইন ওমেগা টি। এর পরিচয় কি? এ কে আমরা বলতে পারি বিস্তার, ওমেগাকে আমরা বলতে পারি কৌণিক গতি, আর টি কে আমরা কি বলতে পারি সময়, এবং এই দুটোকে একত্রে আমরা বলতে পারি দশা। কি বলতে পারি আমরা? দশা। তো বিস্তার কি একটু আগে দেখছি যে একটি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে যে সর্বোচ্চ সরণ হয় সেই সর্বোচ্চ সরণকে আমরা বলতে পারি বিস্তার। আর ওমেগা হচ্ছে কৌণিক গতি, টি হচ্ছে সময়, আর এই ওমেগা টিকে একসাথে আমরা বলতে পারি দশা। এটা নিয়ে আমাদের পরে আলোচনা হবে। এখন আমরা পর্যাবৃত্ত গতির সমীকরণ এক্স সমান এ সাইন ওমেগা টি আমরা একটু আগে নির্ণয় করছি। এখন আমরা দেখবো যে পর্যাবৃত্ত গতির বেগ, বেগ কত? ভি। তাহলে বেগের যদি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা আমরা একটু দেখি, তাহলে বেগের ইকুয়েশনটা হচ্ছে dx বাই ডিটি। অর্থাৎ এক্স কে সরণকে যদি সময়ের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাই। তাহলে আমরা যদি অন্তরীকরণটা করি তাহলে এখানে রাখতেছে ডি বাই ডিটি, এক্স এর মানটা যদি আমরা বসাই এ সাইন ওমেগা টি। আমরা জানি যে এ এখানে হচ্ছে অপরিবর্তনশীল ধ্রুবক, এই জন্য এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, সামনে চলে আসবে। এবং সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে কস। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে ডি অফ ডিএক্স সাইন থিটা সমান আসবে কস থিটা। এখন মজার বিষয় হচ্ছে যে এইখানে থিটা বলতে আমরা কাকে ধরে নিচ্ছি? ওমেগা টিকে। তাহলে যদি সাইন থিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসবে কস থিটা। এখন আমরা তো ধরে নিছি, আমরা ধরি থিটা সমান ওমেগা টি, এটা আমরা ধরে নিছি যে সাইন থিটা, থিটা বলতে আমরা ওমেগা টি। এখন ডিফারেন্সিয়েশনের নিয়মটা হচ্ছে যে যাকে আমরা ধরে নিব তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আমরা যেহেতু ওমেগা টিকে থিটা ধরে নিছি তাহলে ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি ডিটি ওমেগা টি এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসে ওমেগা, অর্থাৎ আমাদের এখানে আরেকটা ওমেগা আসবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম, তোমরা ম্যাথে এটা দেখে থাকবে। তাহলে এটাকে যদি আমরা একসাথে করি তাহলে এ ওমেগা cos ওমেগা টি, এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। তাহলে বেগের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করলাম? যে সরণের যে সমীকরণটা ছিল সেটাকে যদি আমরা টির সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাই। এটা হচ্ছে বেগের ডিফারেন্সিয়েশনাল ইকুয়েশন থেকে বা ডিফারেন্সিয়েশনাল ডেফিনিশন থেকে এই কথাটা আসতেছে। তাহলে যদি আমরা দেখি যে এক্স কে আমরা অন্তরীকরণ করতেছি টি এর সাপেক্ষে, এ যেহেতু ধ্রুবক ওটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, সামনে চলে আসবে। এবং সাইন থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে কস থিটা। মজার বিষয় হচ্ছে যে এখানে থিটা নেই, আমরা ওমেগা টিকে থিটা মনে করতেছি। তো যেটা নেই আমরা মনে করলাম কাকে? ওমেগা টিকে আমরা থিটা মনে করলাম, অর্থাৎ যাকে ধরে নিলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা ডিফারেন্সিয়েশনের একটা বেসিক রুল। তাহলে ওমেগা টিকে যদি যেহেতু ওমেগা টিকে আমরা ধরে নিয়েছিলাম থিটা, এই জন্য ওমেগা টিকে যদি আবার আমরা ডিফারেন্সিয়েশন করি টির সাপেক্ষে তাহলে ওমেগা থাকে, এই জন্য ওমেগাটা আবার এখানে চলে আসলো। এই হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন, যে বেগ সমান কি লেখা যাচ্ছে তাহলে এ ওমেগা কস ওমেগা টি। এটা হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন। আমরা বেগের ইকুয়েশন পাইছি, তাহলে আমাদের বেগের ইকুয়েশনটা দাঁড়াইলো হচ্ছে, বেগের ইকুয়েশনটা হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি। এই ইকুয়েশনটাকে আমরা আরেকটা রূপ দিতে পারি। কিভাবে সেই রূপটা দিতে পারি? আমরা একটা ত্রিকোণমিতির একটা বেসিক সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা এটা জানা থাকবে যে cos থিটা সমান এই সূত্রটা লেখা যায়। তাহলে cos থিটা সমান যদি এটা লেখা যায় তাহলে আমরা এখান থেকে cos ওমেগা টি সমান কি লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি, এটা হচ্ছে লেখা যায়। তাহলে ওই মানটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমাদের কাছে থাকতেছে এ ওমেগা, আমাদের কাছে থাকবে হচ্ছে এখানে √1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি। তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের কাছে কিছু cos ওমেগা টি ছিল, তার আমরা ত্রিকোণমিতির একটা বেসিক সূত্র ছিল, সেখান থেকে আমরা cos ওমেগা টি মানটা বাই করলাম। সেই মানটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা টি। আমাদের মনে আছে কি না, একটু আগে আমরা দেখছিলাম যে ওইখানে আমাদের sin থিটা সমান সূত্র ছিল হচ্ছে ON বাই OP, অর্থাৎ ON এর মান ছিল হচ্ছে x আর OP এর মান ছিল a, অর্থাৎ sin থিটা সমান আমরা লিখতে পারি এটা sin থিটা, বা আমরা থিটা সমানই তো ওমেগা টি লিখতে পারি। sin ওমেগা টি সমান লেখা যায় x বাই a, ওই মানটা আমরা এখানে বসাই দেই। তাহলে sin থিটা ওটা হচ্ছে x বাই a, তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে আমাদের কাছে থাকতেছে a ওমেগা, এখানে থাকতেছে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। এরপরে আমরা লিখতে পারি a ওমেগা
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন রুটটা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের সামনে চলে আসবে এ ওমেগা, উপরে থাকবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে থাকবে শুধু এ স্কোয়ার রুট কাটা। তারপর এ যদি আমরা কাটা দিই তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মজার বিষয় হচ্ছে যে আমরা বেগ সমান আরেকটা ইকুয়েশন পাইলাম। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা বেগের ইকুয়েশন, যে ভি সমান ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বেগের কয়টা ইকুয়েশন পাইলাম? একটা ইকুয়েশন হচ্ছে এইটা, এ সমান এ ওমেগা কস ওমেগা টি। আরেকটি ইকুয়েশন পাইলাম আমরা ভি সমান ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যথারীতি এ হচ্ছে বিস্তার, এক্স হচ্ছে সরণ। তাহলে আমাদের দুটো ইকুয়েশনই অঙ্ক করার জন্য দরকার হবে, আমরা দুটো ইকুয়েশনই মনে রাখবো। আমরা এটা দেখলাম যে কিভাবে এই ইকুয়েশনগুলো আসলো। এখন আমরা দেখব ত্বরণের সমীকরণ। তাহলে আমরা একটু আগে বেগের সমীকরণ পাইছিলাম। বেগের সমীকরণটা ছিল এরকম, এ ওমেগা কস ওমেগা টি। তাহলে আমরা যদি ত্বরণের ইকুয়েশন দেখি, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে ত্বরণ লেখা যায় হচ্ছে ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন আকারে লিখলে এরকম হয়। তাহলে এখানে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি বেগকে, তাহলে এ ওমেগা কস ওমেগা টি। তাহলে আবার যথারীতি এ ওমেগা যেহেতু সামনের সংখ্যা ধ্রুবক, এগুলোকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, ওগুলো সামনে আসবে। এবং কস থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় হচ্ছে মাইনাস সাইন থিটা। আবার আগের কথা, cos থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে মাইনাস সাইন থিটা। এখন থিটা হচ্ছে আমাদের কাছে তো ডাইরেক্ট কোনো থিটা নাই, অর্থাৎ ওমেগা টিকে আমাদের থিটা ধরতে হচ্ছে। তাহলে যাকে আমরা থিটা ধরবো তাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে যদি ওমেগা টিকে আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ওমেগা টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আবার টি আসে, সরি, ওমেগা টিকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের টিটি কাটা গিয়ে আবার ওমেগা আসবে, তাহলে আবার একটা ওমেগা এখানে আসলো। তাহলে দুইটা ওমেগা মিলে আমাদের এখানে হয়ে যাবে এ ওমেগা স্কোয়ার। মাইনাসটাকে যদি আমরা সামনে আনি তাহলে এই মাইনাস, এখানে থাকতেছে সাইন ওমেগা টি। একটু এটা যদি আমরা সাজে লিখি যে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, এটা কিন্তু লেখা যায়। আর একটু আগে আমরা দেখছি যে এ সাইন ওমেগা টি সমান হচ্ছে সরণের ইকুয়েশন, তাহলে এখানে আসতেছে সরণের ইকুয়েশন। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটি ত্বরণের রাশিমালা। তাহলে ত্বরণের রাশিমালা হচ্ছে আমরা লিখতে পারি ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আরেকটা ত্বরণ সমান আমরা লিখতে পারি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এই দুটাই হচ্ছে ত্বরণের ইকুয়েশন, এটা একটা আরেকটা এইটা, এই দুটো ইকুয়েশন। তো আমরা ত্বরণের ইকুয়েশন নির্ণয় করাও শিখলাম। আমরা সরণের ইকুয়েশন তো আগে নির্ণয় করছি, বেগের ইকুয়েশন আমরা আগে নির্ণয় করছি। তাহলে এই হচ্ছে সরণ, বেগ এবং ত্বরণের রাশিমালা আমরা নির্ণয় করলাম। এই রাশিমালাগুলো খুবই আমাদের অঙ্ক তো খুবই কাজে লাগে, এগুলো আমরা দেখব। তাহলে আমরা দেখলাম যে কিভাবে সরণ, সেখান থেকে বেগের সমীকরণ এবং সেখান থেকে ত্বরণের সমীকরণ নির্ণয় করা হয়।